দেবাদিদেব মহাদেব বৈদ্যরূপে সকল ভক্তের মনোরোগ দূর করেন, সেই কারণে তিনি বৈদ্যনাথ। আর এই ধামের নাম হচ্ছে বৈদ্যনাথ ধাম। জয় বৈদ্যনাথ ধাম কি জয়। এত সুন্দর দর্শনের পর আপনাদের দর্শন করাচ্ছি। হর হর মহাদেব, হর হর শম্ভু, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্ত, দেখুন ভোলেনাথের অশেষ কৃপার ফলে, আরে ক্যামেরা আছে, দেখুন আমরা এখানে আসতে পেরেছি এবং আপনারাও মানুষে প্রার্থনা করুন দেবাদিদেব মহাদেব এবং হ্যাঁ মা পার্বতীর কাছে। ভারতবর্ষের ঝাড়খণ্ড এমন একটি স্থান যেখানে শিব এবং শক্তির মিলন হয়েছে, সেই কারণে এই স্থানে সকল ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসের শেষ লগ্নে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর বিশেষ কৃপা লাভ করবার জন্য আমরাও কলকাতা থেকে রওনা হলাম দেওগড়ের উদ্দেশ্যে। হর হর ভোলে, হর হর শম্ভু। প্রিয় ভক্ত, আজ আমরা যাচ্ছি বৈদ্যনাথ ধামে। আমরা প্রথমবার বৈদ্যনাথ ধামে গিয়ে বাবার মাথায় জল নিবেদন করতে চলেছি। শ্রাবণের আগামীকাল হচ্ছে শ্রাবণের শেষ সোমবার। তো আমি আর আমার প্রভু, আমাদের প্রভু, তিনি চলেছেন একসঙ্গে। এখন ট্রেন ঢুকছে 11:30টার সময়, 11:20 সময় ট্রেন রয়েছে। কলকাতা থেকে দেওঘর যাওয়ার জন্য অনেক কটি ট্রেন রয়েছে। আমরা রাতের ট্রেনে গিয়েছিলাম, কারণ আমরা দিনের দিন দর্শন করে মহাদেবের মাথায় জল নিবেদন করে তারপরে ফিরে আসবো, সেই ভেবে আমরা গিয়েছিলাম। আমরা ডেসক্রিপশনে কলকাতা থেকে দেওঘর যাওয়ার ট্রেনের লিস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি কখনো যেতে চান অবশ্যই সেই লিস্ট দেখে যেতে পারেন। তো আমরা ট্রেনে উঠে জানলার পাশে সিট ধরে নিলাম। সাধারণত কলকাতা থেকে দেওঘর 4 ঘন্টা সময় লাগে, আর আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা একটু সময় বেশি লাগে, 6 ঘন্টা মতো সময় লাগে। সময় হচ্ছে, ছাড়ার সময় হচ্ছে 10:20, কিন্তু এখন 10:30 হয়ে গেছে। 10 মিনিট লেটে এই ট্রেনটা ছাড়লো, আর এই ট্রেনটা 6 ঘন্টা সময় লাগে জেসিডি স্টেশনে পৌঁছাতে। আমাদের যাত্রাপথে আমরা কত সুন্দর সুন্দর স্টেশনের নাম দর্শন করলাম। এখানে আমরা দেখলাম বিদ্যাসাগর স্টেশন, এছাড়া মধুসূদন, এছাড়া মথুরা স্টেশনও আমরা দর্শন করেছি। মথুরা ধাম যেখানে পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছেন। আর আগামী 4 সেপ্টেম্বর 2026 আমরা জন্মাষ্টমী মহোৎসবটি পালন করতে চলেছি। আপনাদের আগাম জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। তো আমরা আমাদের যাত্রাপথে অনেকটা এসে গেছি, আর 6:20 সময় দেখাচ্ছে আমরা দেওঘর পৌঁছাবো। আর এখন আমরা এসেছি দৌড়ামো স্টেশনে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। দেখুন কীরকম উঁচু নিচু জমি এখানে আমরা দর্শন করতে পারছি, আর বৃষ্টির থামার কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। দেওঘরে বৃষ্টি হবে। আর এই পথে আমরা দেখেছি একটু পাহাড়ও কিছু আগে আমরা দর্শন করেছি, এখানকার বাড়ি আমরা দর্শন করছি। আমরা এগিয়ে যাই আমাদের যাত্রাপথে। হর হর ভোলে, হর হর শম্ভু। ঝাড়খণ্ড এমন একটি স্থান যেখানে চতুর্দিকেই প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করা যায়। পাহাড়, নদী, সরোবর, কত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। সেই কারণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পুরী যাচ্ছিলেন, এই ঝাড়খণ্ডের জঙ্গল থেকেই তিনি যাচ্ছিলেন এবং সকল পশু পাখিদের তিনি নৃত্য করিয়েছিলেন হরিনামের মাধ্যমে। আমরাও দেওঘরের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে করতে পৌঁছে গেলাম জেসিডি স্টেশনে। দেখুন কি ভয়ঙ্কর ভিড় হয়েছে, সমস্ত ভক্তরা জেসিডি স্টেশনে তারা বাড়ি ফিরছে। দেখুন লাইন পড়ে গেছে পুরা, দেখেছেন? তো প্রিয় ভক্ত, এই হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিনে শেষ সোমবারে হচ্ছে এই অবস্থা। দেখুন জেসিডি স্টেশনে, হ্যাঁ দেখুন অনেক ভক্তরা তারা বসে আছে, শুয়ে রয়েছে। তো আমাদের এখান থেকে যেতে হবে মূল মন্দিরে। তো আমরা এখন বাবার মন্দিরের দিকে যাচ্ছি। আমরা জেসিডি স্টেশনে এখন রয়েছি, আর খুব সুন্দর করে সম্পূর্ণ এই যে স্টেশনটা সাজানো হয়েছে। স্টেশনের মধ্যে দেখুন বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছে। তার সাথে মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে, যাদের বিশেষ অসুবিধা হবে সেই কারণে স্টেশনের মধ্যেই চিকিৎসা করে দেওয়া হবে। আর খুব সুন্দর দেখুন, অনেক বড় জায়গা জুড়ে এই স্টেশনটা সম্পূর্ণ সাজানো হয়েছে ভক্তদের জন্য, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। বিশ্রামের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে, এমনকি বিএসএফের জওয়ানদেরও এই স্থানে রাখা হয়েছে যাতে সকল সুবিধা প্রদান করা হয়।
দেখুন, আর বৃষ্টি হচ্ছে খুব। দেখুন, ভক্তরা যারা গেছিলেন মন্দিরে তারা বাবার মাথায় জল নিবেদন করে তারপর ফিরে এসেছেন। তো ছাতা খুলতে হবে, খুব বৃষ্টি হচ্ছে। এখানে টিকিট কাউন্টার, টিকিট ঘর করা হয়েছে। তো চলুন আমরা এখান থেকে টোটো করে যাব বাবার মন্দিরে। এখান থেকে 7 কিলোমিটার। অনেক ভক্তরা তো এখান থেকে পায়ে হেঁটে বাবার মন্দিরে বাবাকে জল নিবেদন করেন। তো চলুন আমরা ছাতা খুলে এগিয়ে যাই। গাড়িতে গেলে কম খরচা, কম টাকা লাগবে। সকাল সকাল বৃষ্টিও শুরু হয়েছে, আর বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। এই শেয়ারিং গাড়িতে আমরা দেখি কি বলে, তারপরে ও ভর্তি হয়ে গেছে, দেখা যাক কী হয়। এরকম শেয়ারিং গাড়িতে গেলে টোটো নিয়ে নিলাম 20 টাকা করে, একজনের 20 টাকা, দুজনের 40 টাকা লাগবে। বর্ষার শেষ লগ্নে সম্পূর্ণ প্রকৃতি সবুজ সতেজভাবে সেজে ওঠে। সেই সময় সমস্ত সখী বৃন্দরা রাধাকৃষ্ণকে দোলনায় বিশেষ দোল নিবেদন করে তাদের সন্তুষ্টি বিধান করেন। এটি হচ্ছে দোলযাত্রা মহোৎসব। আগামী রবিবার থেকে 5 দিন ব্যাপী শুরু হচ্ছে দোলযাত্রা মহোৎসব, যেটিতে অংশগ্রহণ করলে রাধাকৃষ্ণের কৃপা লাভ হয়। তাই আপনারা সকলেই অংশগ্রহণ করুন। হর হর ভোলে, হর হর শম্ভু। তো প্রিয় ভক্ত, আমরা প্রথমবার দেওঘরে এসেছি এবং বাবার ধামে এসেছি, এবং এখানেই শিব এবং শক্তি একসঙ্গে অবস্থান করছেন। আমরা দর্শন করব, আর আপনারা বাইরে থেকে আপনাদের মন্দির, শ্রী মন্দির দর্শন করবো। বাবার শ্রী মন্দিরের চূড়া দর্শন করলে মা পার্বতী এবং ভোলেনাথের অশেষ কৃপা লাভ হয়। যাত্রা মানুষ আমাদের সঙ্গে থেকে অবশ্যই বাবার ধাম, বাবার মন্দির দর্শন করে বাবার অশেষ কৃপা লাভ করতে পারবেন। চলুন, হচ্ছে টাওয়ার চক। তো এই টাওয়ার চকে সোজা গিয়ে আমাদের বাদিকে যেতে হবে। তো প্রিয় ভক্ত, আমরা প্রথমে যাব শিবগঙ্গা, স্নান করবো শিবগঙ্গা সরোবরের নদীতে। তারপরে স্নান করে আমরা বাবার জন্য জল কিছু তুলবো। শিবগঙ্গা থেকে আমরা পানিহাটি থেকেও জল এনেছি, গঙ্গার জল এনেছি, তো সেখান থেকেও আমরা জল নেব। তারপরে আমরা বাবার মন্দিরে গিয়ে বাবাকে নিবেদন করার চেষ্টা করবো। যদিও এত ভক্তদের মাঝে জল নিবেদন করা একটি চ্যালেঞ্জের বিষয়, কারণ এত ভিড়ের মাঝে কেবলমাত্র একটু সময় বাবার মাথায় জল নিবেদন করার সুযোগটা পাওয়া যায় না। যাই হোক, চলুন আমরা শিবগঙ্গা নদীতে স্নান করে বাবার মাথায় আমরা জল নিবেদন করি। হর হর ভোলে, হর হর শম্ভু। এতদূর যখন এসেছি, বাবা নিশ্চয়ই কৃপা করবেন, অবশ্য দর্শন হবে এবং ওনার মাথায় আমরা জল নিবেদন করতে পারবো। ভোলে ভান্ডারী। বাবার মন্দিরের খুব কাছেই অবস্থিত শিবগঙ্গা কুণ্ড। একটি বিধান রয়েছে যে যেই সমস্ত জলযাত্রী বাবাকে জল নিবেদন করতে আসছেন, অবশ্যই শিবগঙ্গা কুণ্ডে স্নান করে তারপরে বাবাকে জল নিবেদন করলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। কারণ যখন রাবণ শিবলিঙ্গ নিয়ে এই স্থানে এসেছিলেন, তখন ওনার খুব তৃষ্ণা পেয়েছিল। তখন তিনি কোনো জল এই স্থানে পাননি, তখন তিনি মুষ্টাঘাত করেন মাটিতে, এবং তখন সেই মুষ্টাঘাতের ফলেই এই কুণ্ড নির্মিত হয়। পরবর্তী সময় সমস্ত দেবতারা এই কুণ্ডে গঙ্গার জল নিবেদন করেন মহাদেবের সন্তুষ্টি বিধানের জন্য। সেই জন্য এই কুণ্ডের নাম হয় শিব গঙ্গা কুণ্ড। তাই বাবার ভক্তরা, সমস্ত জলযাত্রীরা যেখান থেকেই আসুক না কেন, প্রথমে এই কুণ্ডে স্নান করে সমস্ত ক্লান্তি দূর করে তারপরে বাবা ভোলেনাথের মাথায় জল নিবেদন করতে যান। আপনারাও মানুষে এই কুণ্ডে একটু আচমন করুন, প্রার্থনা করুন, মনস্কামনা জানান, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। স্নান করে নিয়েছি এবং আমাদের জলও এবং পুষ্প নিয়ে নিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে, আর বৃষ্টিটা এখন কম রয়েছে। ভক্তরা স্নান করছেন, কত সুন্দর দিব্য দর্শন আমরা করলাম। এবং চলুন ভক্ত সঙ্গে আমরা এগিয়ে যাই। আপনারা যারা যারা দর্শন করছেন, অবশ্যই মানুষে মনস্কামনা করতে পারেন বাবার জন্য, এবং সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন মহাদেব। মায়েরা এখানে বিশেষ লীলা করছে। ধীরে ধীরে দেখুন এখানে কতটা ভিড়। এই দেখো নগণিত ভক্তরা তারা এসেছেন সুলতানপুর থেকে, প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে তারা এসেছেন। সেখান থেকে গঙ্গা রয়েছে, গঙ্গার জল নিয়ে তারা সুলতানপুর থেকে 3 দিন পথ অতিক্রম করে বাবার মাথায় জল নিবেদন করে। এবং বৈদ্যনাথ ধাম হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ লিঙ্গ স্থানে অবস্থান করছে, এবং এই স্থানে মা পার্বতীর হৃদয়ে পড়েছিল বলে বিশেষ শক্তিপীঠ বলা হয়। তো সেই কারণে আমরা মহাদেবের অশেষ কৃপার ফলে দেখুন
বদ্রীনাথ ধামে এসেছি এবং বাবার মাথায় জল নিবেদন করব। অবশ্যই এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন। আর কিছুক্ষণ পর আমরা আপনাদের মন্দির দর্শন করব। শিব এবং শক্তির মন্দিরের চূড়াতে যদি আপনারা দর্শন করেন তাহলে এই বিশেষ কৃপা লাভ করতে পারবেন শিবজির এবং মা পার্বতী। তাই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সকল ভক্তদের সঙ্গে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মহাদেবের অশেষ কৃপা লাভ করুন। আমাদের সঙ্গে এই যে সীমান্ত প্রভু বলেছিলেন যে আমাদেরকে আসার জন্য এবং ওনার জন্যই আমরা আসতে পেরেছি বৈদ্যনাথ ধামে। হ্যাঁ বল, দেখুন কত মিলিটারি এখানে দেওয়া হয়েছে। প্রিয় ভক্ত, সরাসরিভাবে আমরা মন্দিরে গিয়ে বাবা বৈদ্যনাথকে আপনাদের দর্শন করাতে পারবো না, কারণ সেটা অ্যালাউ নেই। সেই কারণে বড় বড় স্ক্রিন রয়েছে, আপনারা অবশ্যই এই স্ক্রিনের মাধ্যমে বাবাকে দর্শন করুন, প্রণাম নিবেদন করুন, প্রার্থনা করুন। অবশ্যই বাবা আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। তো প্রিয় ভক্ত, দেখুন এই বৈদ্যনাথ ধাম কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে গণেশজি রয়েছেন এই স্থানে, তারপরে রয়েছেন শিবজি, মা পার্বতী এবং নন্দীজি। এই সমস্ত লাইট দিয়ে এই স্থান সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। সারা রাস্তা জুড়ে এভাবেই অনেক সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, যাতে ভক্তরা এই স্থানে যখন আসেন এই সুন্দর লাইট দর্শন করে বাবার প্রতি বিশেষ টান অনুভব করতে পারেন। এছাড়াও রাস্তায় রাস্তায় জলের ব্যবস্থা এবং মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু প্রসাদের কোনো ব্যবস্থা করা হয়নি, সেটাও আমরা লক্ষ্য করলাম। যেহেতু লক্ষ লক্ষ ভক্তরা প্রতিদিন বাবার ধামে বাবাকে জল নিবেদন করতে আসছেন, সেই কারণে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আমাদের হলঘরে নিয়ে যাওয়া হলো, দোতলা এই হলঘর, এবং আমরা ঘুরে ঘুরে এই হলঘর পেরিয়ে তারপরে বাবার মন্দিরে বাবাকে জল নিবেদন করলাম। এতে আমাদের মোটামুটি 4 ঘন্টা সময় লেগে গেল এই লাইনে দাঁড়িয়ে এবং বসে থেকে। বাইরে থেকে হাওয়া আসছে, আর খুব সুন্দর হাওয়া আসছে। তার সাথে সাথে দেখুন এখানে যে পাইপ আছে, পাইপে করে ভক্তদের উপর জল দেওয়া হচ্ছে, জলের ফোয়ারা। প্রথম দর্শন, মা পার্বতীর মন্দির রয়েছে বাদিকে, বাবার মন্দির ডান দিকে। হরি বল, কত সুন্দর দিব্য দর্শন। ওহ নমো পার্বতী পতে, হর হর মহাদেব, বলে ভণ্ডারী। দীর্ঘ সময় ধরে লাইনে বসে দাঁড়িয়ে থেকে যখন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর মন্দিরের চূড়া দর্শন হলো, তখন যেন আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল এক নিমেষে। আমরা তো ট্রেনে করে এসেছি, ভাবুন যারা হেঁটে 100 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছেন, তারা প্রথমবার যখন বাবার মন্দির দর্শন করেন তাদের অনুভূতি কত আনন্দময় হয়। রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত, সেই কারণে মহাদেবকে সন্তুষ্ট করবার জন্য নিজের লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা করেন। তিনি যজ্ঞকুণ্ডে একটার পর একটা মস্তক কেটে নিবেদন করছিলেন। এর ফলে যখন একটা মস্তক রয়ে গেছে, তিনি যখন নিবেদন করতে যাবেন, তখন দেবাদিদেব মহাদেব স্বয়ং প্রকট হন রাবণের সম্মুখে। রাবণ তখন শিবজিকে বললেন যে, হে প্রভু, আমি আপনাকে আমার রাজ্যে নিয়ে যেতে চাই, আপনি আমার সঙ্গে লঙ্কায় চলুন। তখন দেবাদিদেব মহাদেব বলেন যে, হ্যাঁ আমি যাব, কিন্তু শিবলিঙ্গ রূপে যাব, কিন্তু তুমি যখন নিয়ে যাবে যে স্থানে রাখবে, আমি সেই স্থানে স্থাপন হয়ে যাব, সেখান থেকে আর আমি কোথাও যাব না। এদিকে রাবণ যখন দেবাদিদেব মহাদেবকে নিয়ে যাচ্ছেন, তখন সমস্ত দেবতারা ভাবেন যে মহাদেব যদি লঙ্কায় চলে যান তাহলে রাবণ অজয় হয়ে যাবে, তাকে কেউ হারাতে পারবে না। তখন তারা সকলেই ভগবানের শরণাপন্ন হন। তখন ভগবান শ্রীবিষ্ণু তিনি গোপবালক রূপে সেই স্থানে আসেন। আর বলা হয় তখন বরুণদেব রাবণের পেটে প্রবেশ করলে রাবণের লঘু সংখ্যা পায়। তখন তিনি সেই গোপবালককে সেই শিবলিঙ্গটি ধরিয়ে দিয়ে বলেন যে, তুমি এই লিঙ্গটিকে ধরে দাঁড়াও, আমি এক্ষুনি বাহ্যক্রিয়া করে আসছি, এটি তুমি মাটিতে রাখবে না। এই বলে তিনি যখন বাহ্যক্রিয়া করতে গেলেন, তখন ভগবান স্বয়ং বিষ্ণু সেই লিঙ্গটিকে সেই স্থানে রাখলেন এবং সেই স্থানে সেটি স্থাপন হয়ে গেল। রাবণ এসেও সেই শিবলিঙ্গটিকে আর সরাতে পারলেন না, তার সমস্ত শক্তি প্রয়োগ করেও। সেই কারণে তিনি রাগে সেই শিবলিঙ্গে মুষ্টাঘাত করলেন। সেই কারণে আমরা দেওঘরে যে শিবলিঙ্গ দর্শন করি, সেটি অনেকটা মাটির নিচে আমরা দর্শন করতে পাই। এভাবেই দেবাদিদেব মহাদেব দেওঘরে আজও বর্তমান।
আর দেওঘর হচ্ছে একটি শক্তিপীঠ, কারণ যখন মা পার্বতী দক্ষ যজ্ঞের সময় নিজের দেহ বিসর্জন দিয়েছিলেন, তখন ক্রোধে মহাদেব তার দেহটিকে কাঁধে করে নিয়ে প্রলয় নৃত্য করছিলেন। তখন ভগবান বিষ্ণুর চক্রে খণ্ড খণ্ড করে যখন মা পার্বতীর দেহ বিভিন্ন স্থানে পড়ছিল, তখন দেওঘরে মা সতীর হৃদয় পড়েছিল। সেই কারণে শিব এবং শক্তির একই স্থানে যেহেতু অবস্থান করছেন, তাই দুটো মন্দির রয়েছে এবং মন্দিরের চূড়া দুটি লাল রঙের দড়ি দিয়ে বন্ধন করা রয়েছে শিব এবং শক্তির মিলন স্বরূপ হিসেবে। দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী সকল ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করুন, এটাই আমরা ওনাদের চরণে প্রার্থনা নিবেদন করি। তো যদিও বাবা ধাম থেকে ফিরতে ইচ্ছা করছে না, মনে হয় এই স্থানে আরও কিছু সময় থাকি, এত সুন্দর অনুভূতি আমাদের হচ্ছে, কিন্তু আমাদের ফিরে যেতেই হবে। সামনে রয়েছে জন্মাষ্টমী, তারপর জন্মাষ্টমী উপলক্ষে আমরা বৃন্দাবন ধামে যাব, সেখানে 84 ক্রোশ যাত্রা শুরু হচ্ছে। যদি মহাদেবের কৃপা হয় তাহলে আমরা সেই 84 ক্রোশ যাত্রা করবো এবং আপনাদের ধাম বৃন্দাবনের 84 ক্রোশ দর্শন করাবো। এই আপনারাও মার্চে থেকে আমাদের সঙ্গে রাধা শ্যামসুন্দরের এবং বৌদ্ধ ধামের অশেষ কৃপা লাভ করতে পারি। হরে বল। তো আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় বাবা তারকনাথ কি জয়। আপনারাও কখনো যদি দেওঘরে বাবার মাথায় জল নিবেদন করতে চান, তাহলে একদিনের ট্যুর করতে পারেন। রাত্রিবেলা যদি আপনারা বেরান, তারপরের দিন ভোরবেলা পৌঁছে বাবার মাথায় জল নিবেদন করে দিনের দিন আপনারা ফিরে আসতে পারেন, আমরা যেরকম করলাম। তো আমরা যখন বাড়ি ফিরছি, তখন যেহেতু শ্রাবণ মাস, সেই কারণে লক্ষ লক্ষ ভক্তরা বাড়ি ফিরছেন। সেই কারণে ট্রেনের অবস্থা খুবই খারাপ, এক্সপ্রেস ট্রেনেরও অবস্থা খুব খারাপ। ভক্তরা সমস্ত বড় বড় বাঁক নিয়ে ট্রেনে উঠতে চাইছেন, সেই কারণে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে। তো শ্রাবণ মাস চলে গেলে আবার সব কিছু সাধারণ হবে, কিন্তু ভক্তদের জল নিবেদন করবার পর বাড়ি ফেরা যেই তারা, সেটিও দর্শন করার মতো আমরা উপলব্ধি করলাম। আর ভাবুন, এই শিবজির ভক্তরা কত দূর দূরান্ত থেকে তারা 3-4 দিন অতিক্রম করে বাবার ধামে এসেছেন, বাবাকে জল নিবেদন করেছেন এবং তারপরে তারা বাড়ির জন্য ফিরে যাচ্ছেন। সমস্ত কাজবাজ তারা এই 3 দিন ছুটি নিয়ে এসেছেন, তারপরে আবার বাড়ি গিয়ে এই ক্লান্তি দূর করে তারপর আবার তারা কাজে ব্যস্ত হবেন। কিন্তু আমরা যে ভক্ত রয়েছি, তারা এতটা পরিশ্রম করে বাবার মাথায় কখনো কি জল ঢালতে গিয়েছি? আমরা তো তারকেশ্বরে অনেকেই যাই না। তো যাই হোক, আমরা কারোকে ছোট করতে চাই না। তো বাবার ভক্তরাই পারে কেবলমাত্র এত পরিশ্রম করে বাবাকে খুশি করবার জন্য তারা কত কঠিন তপস্যা করছেন। জয় বৈদ্যনাথ ধাম কি জয়, বাবা বৈদ্যনাথ কি জয়, মাতা পার্বতী কি জয়, রাধে রাধে।